আসসালামু আলাইকুম। রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিবোর্ডে সঠিক নিয়মে হাত বসানোর নিয়ম। তো আপনি যদি সঠিক নিয়মে ফিঙ্গার গুলাতে মানে কিবোর্ডে হাত রাখতে পারেন বা ফিঙ্গার গুলা সঠিক নিয়মে রাখতে পারেন, তাহলে আপনার টাইপিং স্পিডটা অনেকাংশে দিনে দিনে বৃদ্ধি পাবে। এবং সঠিক নিয়মে আপনি হাত রাখলে আপনি যেহেতু স্বাচ্ছন্দ্যে আপনি টাইপিং করতে পারবেন, এবং আপনার টাইপিং করার সময় আপনার কনফিডেন্স অনেক গুণে বেড়ে যাবে। শুধু তাই নয়, আপনি যখন ফিঙ্গারগুলো রাখবেন তারপরে হচ্ছে আপনি আপনার মেমোরিতে একটা ধারণা হয়ে যাবে যে আপনার কোন ফিঙ্গারটি কোন কিবোর্ডের কিবোর্ডের কোন কিয়েতে অবস্থান করতেছে। তো আপনার কিন্তু মাইন্ডসেট কিন্তু আহ, জেনে যাবে, আপনার মেমোরি কিন্তু জেনে যাবে। তারপর হচ্ছে আপনি যখন টাইপিং করবেন তখন আপনি একদম আপনার দৃষ্টি থাকবে হচ্ছে মনিটরের দিকে। আপনি কি করবেন না, আপনি কিবোর্ডে তাকিয়ে কখনোই টাইপিং করবেন না। হ্যাঁ, আপনি হঠাৎ আপনি কিবোর্ডে তাকানোর যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তাকাবেন, কিন্তু আদারওয়াইজ আপনি মনিটরের পর্দায় বা স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি টাইপিং করতে হবে, এবং মনে মনে আপনি বলতে হবে যে আপনি কি টাইপিং করতেছেন বা কোন কিটি চাপতেছেন। তো এইভাবে যদি আপনি কিছুদিন টাইপিং করেন এবং নিয়ম মেপে, তাহলে আপনার কনফিডেন্স এবং টাইপিং এর গতি অনেকাংশে বৃদ্ধি পাবে। তো একটা কথা আছে যে যত টাইপিং করবেন সে তত বেশি টাইপিং স্পিড পাবেন। ওকে। তো অনেকেই বলে, আমার স্টুডেন্টরা বলে যে টাইপিং করার আহ, কিভাবে টাইপিং করব বা কিভাবে অনেক গতি নিয়ে টাইপিং করতে পারবো বা স্পিডে টাইপিং করতে পারবো। আসলে টাইপিং করার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি করে টাইপিং করতে হবে। তো আজকের ক্লাসের মূল ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমরা বাম হাতের ফিঙ্গারগুলা সম্পর্কে জানবো এবং ডান হাতের ফিঙ্গারগুলা সম্পর্কে জানবো। তো প্রত্যেকটা দুই হাতেরই দেখেন এখানে বৃদ্ধাঙ্গুলি আছে, মানে বড় হাতের যে আঙ্গুলটা আছে মোটা সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। তারপর হচ্ছে এখানে এক নাম্বার, সেটা হচ্ছে তর্জনী, যেটা আমরা ডিরেকশন দেই সেটা হচ্ছে তর্জনী। তারপরে হচ্ছে সবচেয়ে বড় যে ফিঙ্গারগুলা সেটা হচ্ছে মধ্যমা। তারপর হচ্ছে উম, তারপরে মধ্যমার পরে আছে অনামিকা। তারপর হচ্ছে কনিষ্ঠা। ওকে। দুই হাতের ফিঙ্গার গুলাকে একই নামে ডাকা হয়। এখন আমরা কিবোর্ডের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে মিডল পার্ট, আরেকটা হচ্ছে আপার পার্ট, আরেকটা হচ্ছে লোয়ার পার্ট। তো আপনি ফিঙ্গার গুলা মিডিল পার্টে রাখবেন, কারণ হচ্ছে এই মিডিল পার্টে রাখলে আপনি লোয়ার পার্ট এবং আপার পার্ট দু জায়গাতেই সহজে আপনার ফিঙ্গার গুলা মুভমেন্ট করাইতে পারবেন। ওকে। তারপরে হচ্ছে আপনি ফিঙ্গার গুলা কিভাবে রাখবেন। দেখেন এখানে 4 নাম্বার থেকে যদি শুরু করি, দেখেন কনিষ্ঠা আছে এর মধ্যে, তারপরে হচ্ছে তৃতীয় যে আছে অনামিকা সেটা হচ্ছে এস এর মধ্যে, মধ্যমা আছে দুয়ের ডি এর মধ্যে, তারপর হচ্ছে তর্জনী আছে এফ এর মধ্যে। এভাবে রাখবেন। তারপরে দেখেন ডান হাতের কনিষ্ঠা আছে সেমিকোলন অথবা কোলন যাই বলি না কেন এখানে রাখতে হবে। তারপরে অনামিকা রাখতে হবে এল এর মধ্যে, মধ্যমা রাখতে হবে কে এর মধ্যে, তর্জনী রাখতে হবে জে এর মধ্যে। দেখেন তর্জনী বাম হাতের এবং ডান হাতের তর্জনীর দেখেন সাইডে কিন্তু জি এবং এইচ কিন্তু ফাঁকা আছে, তার মানে হচ্ছে ডান হাতের তর্জনী দিয়ে আপনি এইচে যেতে পারবেন এবং বাম হাতের তর্জনী দিয়ে আপনি যেতে পারবেন হচ্ছে জি এর মধ্যে। ওকে। এখন আমি যদি বাস্তবে এটাকে টাইপিং করি সেটা হচ্ছে যে, দেখেন প্রথমে আমি বাম হাতের ফিঙ্গারগুলো আমি
করব, দেখেন এ এস টি এফ, তারপরে হচ্ছে জি, তারপর স্পেস দিবেন বৃদ্ধাঙ্গুলি দিয়ে। ওকে, তারপরে হচ্ছে সেমিকোলন এল কে জে এইচ, স্পেস দিবেন হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে। তাহলে উপরের পার্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ওকে, তারপরে আমরা মিডিলের পার্ট আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা উপরের পার্টটাকে ক্লিয়ার করব। দেখেন কনিষ্ঠা যাবে হচ্ছে কিউ এর মধ্যে, তারপরে অনামিকা যাবে হচ্ছে ডব্লিউ এর মধ্যে, মধ্যমা যাবে হচ্ছে ই এর মধ্যে, তর্জনী যাবে হচ্ছে আর এবং টি এর মধ্যে। তাহলে যদি আমরা এটাকে যদি আমি একটু টাইপিং করি, দেখেন প্রথমে বাম হাতের ফিঙ্গারগুলা টাইপ করব, কিউ ডব্লিউ ই আর টি, কিউ ডব্লিউ ই আর টি স্পেস। তারপরে হচ্ছে আমরা ডান হাতের ফিঙ্গারগুলা আমরা দেখব। ডান হাতের ফিঙ্গারগুলা দেখতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে যে এইখানে একটু খেয়াল করেন, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল যাবে পি এর মধ্যে, অনামিকা যাবে হচ্ছে ও এর মধ্যে, মধ্যমা যাবে হচ্ছে আই এর মধ্যে, তর্জনী যাবে হচ্ছে ইউ এবং ওয়াই এর মধ্যে। তাহলে আমি যদি টাইপিং করি, দেখেন পি ও আই ইউ ওয়াই, পি ও আই ইউ ওয়াই, তারপরে স্পেস। ওকে, এখন আমরা লোয়ার পার্টটা ক্লিয়ার করব। লোয়ার পার্টটা দেখেন কনিষ্ঠা যাবে জেড এর মধ্যে, অনামিকা যাবে এক্স এর মধ্যে, তারপরে হচ্ছে মধ্যমা যাবে সি এর মধ্যে, তারপরে তর্জনী যাবে বি এবং বি এর মধ্যে। তাহলে যদি আমরা এটাকে টাইপিং করি, তাহলে কিভাবে টাইপিং করব সেটা হচ্ছে জেড এক্স সি বি বি স্পেস। আমি আবার লিখতেছি, টাইপ করতেছি, জেড এক্স সি বি বি স্পেস। তারপরে আমরা ডান হাতের যে ফিঙ্গারগুলো আছে সেটা আমরা লোয়ার পার্ট কভার করব। প্রথমে তর্জনী যাবে হচ্ছে সেমিকোলন আর স্ল্যাশ আছে এইখানে যাবে, তারপরে হচ্ছে অনামিকা যাবে হচ্ছে ডটের মধ্যে, তারপর হচ্ছে মধ্যমা যাবে হচ্ছে কমার মধ্যে, তারপর হচ্ছে তর্জনী যাবে হচ্ছে এম এবং এন এর মধ্যে। তাহলে আমি যদি ডান হাতের ফিঙ্গারগুলা কাজে লাগাই তাহলে হচ্ছে কিভাবে যাবে সেটা, সেটা হচ্ছে স্ল্যাশ ডট এম, তারপর হচ্ছে এম এন। আমি আবার বলতেছি, স্ল্যাশ কমা সরি স্ল্যাশ ডট, তারপর হচ্ছে কমা এম এন, স্ল্যাশ কমা এম এন এম এন, স্ল্যাশ কমা সরি স্ল্যাশ ডট কমা এম এন। তাহলে আমরা এইভাবে সঠিক নিয়ম মেপে আমরা কি করব, টাইপ করব। এখন টাইপ করার সময় আপনাকে অবশ্যই মনে মনে বলতে হবে, আপনি যদি এইভাবে এক নাগারে 10 থেকে 15 দিন টানা টাইপ করতে পারেন, তাহলে আপনার মোটামুটি টাইপিং স্পিড অনেক গতিশীল হবে। কিন্তু আপনাকে আরো বেশি টাইপিং স্পিড বাড়ানোর জন্য আপনাকে দীর্ঘদিন আপনাকে টানা টাইপ করা শিখতে হবে। তাহলে আপনার ডে বাই ডে আপনি কি করতে পারবেন, টাইপ স্পিড বেশি পাবেন। এবং আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে কিগুলাতে আপনার ফিঙ্গার রাখতে হবে এবং আপনাকে সামনে মনিটরের দিকে তাকিয়ে আপনাকে টাইপিং করতে হবে। কোনো অবস্থাতেই আপনি কি বারবার আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না। ওকে, তারপরে এইখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে আপনাকে এই ফিঙ্গারগুলা আপনাকে বলে দিছে যে আপনাকে কোথায় কোথায় ফিঙ্গারগুলা যেতে পারবেন। দেখেন আপনি প্রত্যেকটা ফিঙ্গারের মধ্যে দেখেন এখানে বলে দেওয়া আছে।
এইভাবে কিন্তু বলে দেওয়া আছে যে এই আঙ্গুলগুলা কোথায় কোথায় কোন কোন কিয়েতে যেতে পারবে। তারপর হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা থেকেই আপনি কি করতে পারবেন, আপনি এই যে প্রত্যেকটা জায়গা থেকে আপনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনামিকা, এই অনামিকা ফিঙ্গার গুলা কোন কোন কিয়েতে যেতে পারবে। তারপর হচ্ছে তর্জনী, মধ্যমা ফিঙ্গার গুলা কোন কোন কিতে যেতে পারবে। তারপরে হচ্ছে এইখানে আছে তর্জনী ফিঙ্গার গুলা কোন কোন কিতে যেতে পারবে, এখানে কিন্তু বলে দেওয়া আছে। এটা হচ্ছে বাম হাতের ফিঙ্গার, এবং এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি কি করবেন, স্পেস বার চাপ দিবেন। তারপর হচ্ছে পক্ষান্তরে আপনার ডান হাতের ফিঙ্গার গুলা দেখেন, কনিষ্ঠা এই ফিঙ্গার গুলাতে টাচ করতে পারবে। তারপর হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনার কি বলে, অনামিকা। অনামিকা কোন কোন ফিঙ্গার গুলাতে টাচ করতে পারবে। তারপরে হচ্ছে মধ্যমা কোন কোন ফিঙ্গার গুলাতে যেতে পারবে বা টাচ করতে পারবে। তারপরে হচ্ছে তর্জনী কোন কোন ফিঙ্গার গুলাতে যেতে পারবে, এগুলাতে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। সো আপনারা এগুলাকে সুন্দর করে খাতায় লিখে আপনারা যদি বারবার কিবোর্ডটা দেখেন এবং মুখস্থ করেন এবং মনিটরের দিকে তাকিয়ে যদি বারবার টাইপ করেন, এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, আশা করি আপনার টাইপিং স্পিড অনেক অনেক গুণে বেড়ে যাবে। এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী ক্লাসে আমি ক্লাস আগামী ক্লাসে আমি আরো কিছু ফাংশনালিটি নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।